জুস নিয়ে আসবো। হ্যাঁ, ওকে আইসক্রিম খাওয়াই দিয়ে কাজ শেষে। হ্যাঁ, দেখেন এই যে এই বাচ্চাদের ব্যথা, তুমি এখন এই যে তোমার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি আরশের দাঁতের অপারেশন করতে। দাঁত আরশের প্রচুর ব্যথা। এই ব্যথার কারণে আরশ রাত্রে ঘুমাইতে দেয় না। তো এই কারণে আজকে আমরা আরশকে নিয়ে, এর আগে একবার দাঁতের এক্স রে করায় নিয়ে আসছিলাম। এক্স রে করানোর পরে দেখলাম যে দাঁতে অনেকগুলা তো সমস্যা, কিন্তু দাঁতের ব্যথা শুধু একটাতেই। তো আজকে এই কারণে আমরা দাঁতের ব্যথার জন্য ট্রিটমেন্ট করতে যাব। আর সে দাঁতে আজকে পুডিং মেরে দিবে, ঠিক আছে? কি কি খেতে চাও? হ্যাঁ, আরস জুস। আরস শুধু জুস দরকার। আচ্ছা ঠিক আছে, দেখি আরসকে কি খাওয়ানো যায় আজকে। আমরা আরসকে নিয়ে যাবো আজকে। আফরিনকেও কিনে দিতে হবে? আফরিনকে দিব না, শুধু তোমাকে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই। হ্যাঁ, আরস, আম্মুকে বলো, আম্মু টাটা, বাই বাই। দোয়া করো আমার জন্য, যেন তাড়াতাড়ি দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। বলো, বলে যাও। বলবা না? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা যাই। আমাদের এলাকার রাস্তার কাজের রাস্তার উন্নয়ন কাজ করতেছে। তো রাস্তা এখন মোটামুটি আগের থেকে অনেক ভালো। বাবা, রাস্তাটা তোমার কাছে কেমন লাগতেছে? হুম? রাস্তাটা যখন পাকা হয়ে যাবে তখন তো তুমি এখান দিয়ে দৌড়াবে, ঠিক না? অনেকদিন ধরে কাজ চলতেছে। আগামী কয়েকদিনের মধ্যেই ঢালাই ঢালাই কাজ শুরু হয়ে যাবে। না, এই যে এদিক দিয়ে রাস্তা এগুলো সমান করবে, সমান করে এই যে এখানে যেভাবে ঢালাই করছে না, দেখো, এই যে এখানে যেভাবে ঢালাই করছে এরকম ঢালাই করবে, বুঝতে পারছো? এই রাস্তা ঢালাই হয়ে গেছে কিন্তু পানি জমে ময়লাও ফেলায় অনেক। তো আগের মতনই মনে হয় অবস্থা হবে, হাঁটা চলার মতন অবস্থা থাকবে না, ময়লা টয়লা দিয়ে ভর্তি। আমরা অটোতে উঠে গেলাম, যাচ্ছি। এখন যাচ্ছি আমরা সাপ্পোরো ডেন্টাল ক্লিনিক। হ্যালো, ও তুমি কিছু বলবে? বলবে না কেন? তোমার যে দাঁত ব্যথা, তুমি সেটা গিয়ে ডাক্তারকে দেখাবে কিন্তু, ঠিক আছে? বলবো আমার এই দাঁতটা তো অনেক ব্যথা হয়, আমার এই দাঁতটা ঠিক করে দাও, ঠিক আছে? সবগুলা দাঁত তো একবারে হবে না, আজকে একটা দাঁত ঠিক করব, তারপরে বাকিগুলো দাঁত ঠিক করব, ঠিক আছে? ওকে, আজকে যেটাতে বেশি ব্যথা সেই দাঁতটা ঠিক করবো, ওকে? ঠিক আছে, তাহলে আমরা হসপিটালে যাই। এই যে আমরা চলে আসলাম সাপ্পোরো ডেন্টাল মেডিকেল কলেজ। ও আরশ, কেমন লাগতেছে দাঁত ব্যথা করলে? হ্যাঁ, ভালো লাগতেছে। এখন যে তোমার দাঁতে পুডিং মারবে, বুঝছো? তুমি কিন্তু ব্যথা পাবে না, বুঝতে পারছো? তুমি ডাক্তারকে বলবা, ডাক্তার তোমাকে সবকিছু ঠিক করে দিবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে বাবা, হাত ধরো, বুঝতে পারছো? তুমি ডাক্তারকে বলবো আমার এই দাঁতটা ঠিক করে দাও,
তোমার দাঁত ঠিক করে দিবে। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা হসপিটালে ঢুকি। হ্যাঁ, এই যে সাপ্পোরো ডেন্টাল কলেজ জেনারেল হসপিটাল। আমরা যাই, ভিতরে যাই। ভিতরে মনে হয় টিকিট কাটা লাগবে। টিকিটটা কাটবো, টিকিটটা কেটে তারপরে আপনার ঢুকাবো। আমরা এখন ওয়েটিং জোনে বসে আছি। আমাদের ডাকবে কিছুক্ষণ পরে। ডাকলে পরে আমরা যাব। কি বলো আরস? আরস, হ্যাঁ, ভালো না? কেন? কেন ভালো না কেন? তুমি চুলগুলো ঠিক করো, চুল ঠিক করো। চুলগুলো এভাবে কেন? ভাই সাহেব, তুমি ভাই সাহেব বলো তো বাবা। বলো বাবা, তুমি না ভাই সাহেব বলতে পারো? ভাই সাহেব বলবে না? না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু অপেক্ষা করি, দেখি কতক্ষণ লাগে। কত দিবেন আজকে? কত লাগবে বলেন? 500? আমরা এখন পেমেন্ট করতে আসছি 500 টাকা। একজন থাকেন, একজন বাইরে বসেন। হ্যাঁ, কে থাকবে এখানে বলো? বাবা আছি তো। না, ব্যথা করবে না, দেখি। বাবা সানগ্লাস তো দাও। আরস দেখো কি বেশি করে? তুমি কি ব্যথা করবে? তুমি চোখ বন্ধ করো, তাহলে ব্যথা করতে হবে দিবা। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। তোমার না দাঁত ব্যথা, আমার জন্য জুস নিয়ে আসবো। ওকে আইসক্রিম খাওয়াই দিয়ে কাজ শেষে। আইসক্রিম খাবে না তুমি? ভিডিও চলবে না এখানে। ভিডিও বলবে। হ্যাঁ দেখেন, এই যে এই বাচ্চাদের ব্যথা, তুমি এখন এই যে তোমার ইয়ে কি বলবে বাসায়? তুমি তো রাত্রে গিয়ে ঔষধ খাওয়ার জন্য পাগল হবা। তো দেখে আসবো আরো। তো দেখে আমি জান পাঠাবো। আমার ভালো কাজ দেখো তোমার এখানে। আমি তোমাকে দেখাই দিই কাজ। ফাইনালি আমরা ভিতরে আসলে বেশিক্ষণ ভিডিও করতে দিচ্ছিল না, তো ভিডিও করতে পারি নাই ভিতরে। তো আমরা বেরোয় চলে আসছি। আর হলো আরো দাঁতের চিকিৎসা করতেই দেয় নাই। দাঁতের ব্যথার জন্য কান্নাকাটি করবে আরস, আর আরসকে কোনো কিছুই আমি আর কিনে দিব না। কোনো মজা পাবে না, জুস পাবে না, চকলেট পাবে না, বিস্কিট পাবে না, আইসক্রিম পাবে না, কিচ্ছুই কিনে দিব না। এটাই আরসের আজকে শেষ। ও শুধু ব্যথার ওষুধ খাইতেছে। ব্যথার ওষুধ খাওয়া তো ভালো না। ব্যথার ওষুধ যদি খায়, দাঁতের সাথে সাথে কিডনি সবকিছু শেষ হয়ে যাবে। আরস কোনোভাবেই আসলে রাজি হলো না, তাই আমরা বাসায় চলে যাচ্ছি। 500 টাকা জরিমানা করলো আরস। 500 টাকা জরিমানার জন্য আরসকে কি ফাইন করা হবে? আরস, তোমাকে আর আগামী 1 মাস কোনো মজা, কোনো কিচ্ছু কিনে দেওয়া হবে না। এটা তোমার জন্য
শাস্তি, ঠিক আছে? আর তোমার ওষুধ, যে ব্যথার ওষুধ খাও না, ব্যথার ওষুধ খাইতে গিয়ে তোমার নেশা হয়ে গেছে একটা, বুঝতে পারছো? তোমার এই নেশা আমি শেষ করে দিব দাদা। তুমি এই ব্যথার ওষুধ আর খাইতে পারবে না। আমি তোমাকে ব্যথার ওষুধ কিনেও দিব না, আর তোমাকে ব্যথার ওষুধ আমি খাইতেও দিব না। তোমাকে যে কিনে দিবে তাকে আমি মার দিব, ওকে? আরো আসলে মানে ও প্রথম সব কিছুতেই রাজি হয়, রাজি হওয়ার পরে যখন সিচুয়েশন দেয়, সিচুয়েশন দেখেই ও হলো ওর সবকিছু বিরা যায়। আর কি করব, দিন শেষে বাসায় চলে যেতে হচ্ছে। ঠিক আছে তাহলে আরো, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।